আমাদের একত্রিত হতেই হবে। আমাদের 2 নম্বর ব্লকে 65% মুসলিম, 35% হিন্দু। হিন্দুরা বিজেপিকে ভোট দেবে। তাই আমরা যদি তৃণমূলকে ভোট না দিই তাহলে কিন্তু রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সামনেই এই ভোটের যে ভাগাভাগি হিসেব তা দিচ্ছেন এক মুসলিম ব্যক্তি। মালদার মোথাবাড়ির ঘটনা, আর এই ভিডিও নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পোস্ট করা সে ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। 2 নম্বর ব্লকের হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি 2 নম্বর ব্লকের হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গেল। ভিডিওতে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সামনে এক ব্যক্তি এমন মন্তব্য করেছেন যাকে কেন্দ্র করে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদায়। সম্প্রতি কলকাতার আইপ্যাকের দফতরে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মমতা ব্যানার্জি। ইডির বিরুদ্ধে সরব হন তিনি। একই সঙ্গে ঘটনায় রাজ্য জুড়ে সরব হয় তৃণমূলে। আর সেই মতোই চলতি মাসের 10 তারিখ মালদার মোথাবাড়ি এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয়, আর এর উদ্যোগ ছিল সাবিনা ইয়াসমিনের। একটি মিটিংয়েরও আয়োজন করা হয়। সেখানেই মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সামনেই এক তৃণমূল কর্মীকে বলতে শোনা যায়, আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে আমি গর্বের সঙ্গে যে দাড়ি বাড়াচ্ছি, তাহলে সেই দাড়ি নিয়ে ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে যাওয়ার। আর এই গোটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। ওই তৃণমূল কর্মী কি বলছেন শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখুন। আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনি। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন টেলিফোনে কি বলেছেন শোনাবো। যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, ও কি বলছে তার উত্তর দেওয়ার আমার দরকার নেই, কিন্তু আমরা গ্রামে ডোর টু ডোর করছি। এবার কোনো ব্যক্তি বলতেই পারে তার মতামতের কথা, সেটা তার নিজস্ব ব্যক্তিগত মতামত। বিজেপি যেভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এবং এসআইআর নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী 1.5 কোটি নাম কাটবো বলে এখনো পর্যন্ত কাটার জন্য যেভাবে ইলিগাল ইলেকশন কমিশনকে দিয়ে ইলিগাল ভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে তারা নিজের বক্তব্য বলছে। এছাড়া তার নিজস্ব মতামত কিভাবে আজকে ইলেকশন কমিশন কাজ করছে, যে সাধারণ মানুষ আতঙ্কিত, এটা তাদের নিজস্ব মতামত। এখানে আমরা কি করব? এদিকে এই বিষয়ে বিজেপি নেতা নিবারণ ঘোষ বলছেন যে রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যেই একটি পোস্ট করেছেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে দুজন মৌলবী উস্কানিমূলক কথাবার্তা বলছেন, উস্কানি দিচ্ছেন। কি বলছেন নিবারণ ঘোষ শোনাবো। আজকে আমাদের সম্মানীয় বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় একটি ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে আমরা দেখলাম যে আমাদের মোথাবাড়ি বিধানসভার এমএলএ সাবিনা ইয়াসমিন দুজন মৌলবীকে নিয়ে সেখানে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন। উস্কানিমূলক এরকম বার্তা দিচ্ছেন যে 65% মুসলিম, 35% হিন্দু,
যদি বিজেপি সরকার এখানে আসে তাহলে আমরা দাড়ি নিয়ে থাকতে পারবো না। এইভাবে যে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, বিগত দিনে আপনারা তো দেখেছেন যে মোথাবাড়িতে একটা ছিল এই উস্কানিমূলক কথা বলার জন্য, সেখানে কিন্তু সাবিনা ইয়াসমিনের কিছু ক্যাডার যুক্ত ছিল, কিন্তু পুলিশ সেখানে তাদের নামে এফআইআর করেনি এবং তাদেরকে এখনো অ্যারেস্ট করেনি। সেইগুলো এখন ঘুরে বেড়াচ্ছে আর এই মৌলবীদেরকে নিয়ে উস্কানিমূলক বার্তা দিয়ে বেড়াচ্ছে, মোথাবাড়িটাকে অশান্ত করার চেষ্টা করছে সাবিনা ইয়াসমিন। আমাদের বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়, কিন্তু এখন বর্তমানে যা দেখছি মোথাবাড়ি সিচুয়েশন, আজকে তৃণমূলী সাম্প্রদায়িকের একটা নোংরা চক্রান্ত চালিয়ে কিন্তু আবার হিন্দু মুসলিমের হাতে কোনো একটা উস্কানিমূলক বার্তা দিয়ে আবার সাম্প্রদায়িক। আজকে মোথাবাড়ি বিধানসভার যদি এত ভালো কাজ করে থাকেন তাহলে আজকে ভয় কিসে? আজকে উস্কানিমূলক কথা বলছেন কেন? সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথা বার্তা দিচ্ছেন যে 65% মুসলিম 35% হিন্দু, কিসের ভয়? আপনি যদি সত্যি কোনো কাজ করে থাকেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তাহলে ভয় কিসে? আজকে সাম্প্রদায়িক ভোট হয় না। আজকে উনি দুজন মৌলবীকে দিয়ে এই উস্কানিমূলক বার্তাগুলো দিচ্ছেন। কেন দিচ্ছেন? উনি যদি ভালোই কাজ করে থাকেন তাহলে ও দুজন মৌলবীকে দিয়ে যে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, ভয় কিসের? ওনার সামনে বসে দুজন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, উনি শুনছেন, তারপরে বলছেন 65% 35%, এগুলো কি? অন্যদিকে তৃণমূল নেতা আশিস কুন্ডু পাল্টা বলছেন যে ওদের একটিমাত্র কাজ হিন্দু মুসলিমের মধ্যে উস্কানি দেওয়া। তাদের মুখে কোনো উন্নয়নের কথা নেই, শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের কথা। কি বলছেন ওই তৃণমূল নেতা আশিস কুন্ডু, শোনাবো। ওনার কাজ শুধুমাত্র হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন করার, মুখে কোনো উন্নয়নের কথা নেই, কোনো ভালো কাজের কথা নেই, শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের নামে বিভিন্ন সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে নিজেদের মধ্যে উস্কানি করে মানুষের মধ্যে বিভেদ লাগানো ওনার একমাত্র কাজ। মোথাবাড়ির যে ঘটনা আপনি বললেন, তারা তো আতঙ্কিত হয়ে বলছে আজকে এসআইআর এর নামে যখন নোটিশ আসছে, তখন যখন হিন্দু ভাইদের নামে আসছে, মুসলিম ভাইদের নামেও আসছে। মুখে মুসলিম খেদাও বলে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় উভয় সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলছেন। এই এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ। কোন হিন্দু মুসলিম এই বাংলায় হবে না। এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। এখানে সমস্ত ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দু বাবুদের বিরুদ্ধে, শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠেছে। আগামী 26 সালে তার প্রমাণ হবে। শুভেন্দু অধিকারীর যে ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, সেই ভিডিও আরো একবার দেখাবো আপনাদের। 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।